প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুশীলন বইয়ের ৪র্থ অধ্যায় কত রকম বাড়িঘর। এই কত রকম বাড়িঘরের আজকে আমরা প্রথম সেশন নিয়ে কাজ করব। তো প্রথম সেশনে কি আছে, সর্বপ্রথমে যদি আমরা দেখি, আমরা যে বাসা বাড়িতে থাকি তার কত রকম ধরন হয় বলো তো। আমরা মূলত এখানে একটা কোশ্চেন, যে আমরা যে সকল বাড়িতে থাকি এটার কত রকম ধরন হয়। যেমন আমরা কেউ আছি যে মাটির বাড়ি থাকে, কনক্রিটের বাড়ি থাকে, কারো টিনের বাড়ি থাকে, কাঠের বাড়ি থাকে, কারো আবার কোনো কোনো বাড়ি দেখা যায় কি করা থাকে, বাঁশের বা গোলপাতা খড় দিয়ে বিভিন্নভাবে বাড়ি তৈরি করা হয়। তো এই কত রকম ধরন রয়েছে, এটা আমাদের প্রথম কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সারটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা যে বাসা বাড়িতে থাকি তার কত রকম ধরন রয়েছে। উত্তর, আমরা যে বাসা বাড়িতে থাকি তার ধরন একই রকম নয়। একই এলাকায় বা কলোনিতে বসতবাড়ির ভিন্নতা দেখা যায়। আমরা সাধারণত যেসব উপাদান দ্বারাই আমাদের বসতবাড়ি তৈরি করে থাকি, যেগুলো আমাদের চারপাশে সহজপ্রাপ্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেখানে পাথর বেশি অর্থাৎ পাহাড় বা তার পদদেশের অঞ্চলের বসতবাড়ি সাধারণত পাথর দ্বারা তৈরি হয়। অন্যদিকে যেখানে বরফ পড়ে অর্থাৎ মেরু অঞ্চলে বরফের তৈরি ইগলু ঘর দেখা যায়। তবে বাংলাদেশে গ্রামীণ এলাকায় মাটি ও খড় সহজপ্রাপ্য হওয়ায় অধিকাংশ বসতবাড়ি খড় ও মাটির তৈরি হয়। এরপরে কি বলছে, তোমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম? না, অবশ্যই না। শহর বা গ্রামের বাড়ির ধরনগুলো কি নয়, একই নয়। তাহলে এটা কি আছে, যে আমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম? না, আমাদের গ্রাম বা শহরের সব বাড়ি একই রকম নয়। কারণ গ্রামের অধিকাংশ বাড়ি খড়, মাটি, বাঁশ, টিন ইত্যাদি উপাদান দ্বারা তৈরি হয়, এবং শহরের যে বসতবাড়িটা রয়েছে এই বসতবাড়ি কি করা হয়, ইট, কাঠ এবং কনক্রিটের তৈরি বহুতল ভবন হয়ে থাকে। এরপরে কি আছে, আবার বাংলাদেশের সব এলাকার বাড়িঘরও কি একই রকম? তাহলে বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম? প্রশ্নটা কি, যে বাংলাদেশের সব এলাকার বাড়িঘর একই রকম নয়। বাড়িঘরের ধরন প্রধানত ওই এলাকার পরিবেশ, ভূমিরূপ এবং সহজপ্রাপ্য উপাদানের উপর নির্ভর করে। কারণ স্বাভাবিকভাবে যে আমরা যেখানে বসবাস করি ওইখানে যে সকল উপাদানটা বেশি পাওয়া যায়, বেশি সহজপ্রাপ্য, সহজলভ্য, আমরা ওই উপাদান দিয়ে কি করি, আমাদের বসবাসের বাড়িটি নির্মাণ করে থাকি। তাহলে যেমন কি আছে, বাংলাদেশের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে ধরনের বসতবাড়ি দেখা যায় তা পাহাড়ি অঞ্চলের বসতবাড়ির ধরন হতে ভিন্ন। পাহাড়ি অঞ্চলে প্রধানত বাঁশের তৈরি মাচার উপর বাড়িঘর তৈরি করা হয়। এর প্রধান কারণ পাহাড়ের ঢাল যা সমতল নয়, এখানে স্বাভাবিক ঘর তৈরি করা সম্ভব নয়। আবার পাহাড়ি বৃষ্টির পানি যাওয়ার জন্য বসতবাড়ির মাটি থেকে উঁচুতে রাখা হয়। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভূমি সমতল হওয়ায় এখানে মাটি, খড়, ছন ও টিনের তৈরি বাড়ি দেখা যায়। আবার উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় বাঁশের বেড়া এবং শন অথবা খড়ের চৌচালা ছাউনি দেওয়া ঘর দেখা যায়। দেশের পশ্চিম প্রান্ত বরাবর দিনাজপুর, বগুড়া, যশোর, খুলনার কিছু অংশে মাটির তৈরি ঘরও দেখা যায়। চট্টগ্রাম অঞ্চলের কোনো কোনো স্থানে 2 অথবা 3 স্তর বিশিষ্ট চাল দেওয়া মাটির ঘর দেখা যায়। এভাবে দেশের এলাকাভেদে বাড়িঘরের ধরনে ভিন্নতা দেখা যায়। সুতরাং বলা যায় বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি নয়, একই রকম নয়। এরপরে কি আছে, এই শিখন অভিজ্ঞতায়
শুরুতেই চলো খুঁজে দেখা যাক কত রকম বাড়ির নকশা আমরা আসলে দেখি। 5 অথবা 6 জনের ছোট দলে ভাগ হয়ে যাও। সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি তোমরা দেখেছো। দলের সবাই নিজের আলোচনা করে এক একজন এক এক রকম নকশা এঁকে দেখাতে পারো। এবার ক্লাসের বাকিদেরকে তোমার দলের আঁকা বাড়িঘরের নকশা দেখাও। অন্য দলের কাজ দেখে নিজেরও মতামত দাও। নিচের ছবিগুলো দেখো কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে? দলে আলোচনা করে দেখো আমাদের এখানে কিছু বাড়িঘর রয়েছে। এটাকে যদি আমরা 1 নম্বর বলি, প্রথমে এটা 2 নম্বরে রয়েছে, দুই নম্বরে এটা আমাদের 3 নম্বর চিত্র, এবং এটাকে ধরে নিলাম এটা হলো আমাদের 4 নম্বর চিত্র। তো এই 4টা চিত্র রয়েছে। এই 4টা চিত্র দেখতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কি দেখা যাচ্ছে, এটা পাথর খড়ের সাহায্যে তৈরি, এটা মাটির তৈরি, মাটি বাঁশ এগুলোতে তৈরি, আবার এগুলো বরফের সাহায্যে এগুলো ঘর, এগুলোকে আমরা বলতে পারি। আবার এই যে 4 নম্বর যে ঘরটা রয়েছে, এই ঘরটা দেখো দেখা যাচ্ছে বাঁশের সাহায্যে কি করা হয়েছে, একটু উঁচুতে তৈরি করা হয়েছে। তো এই যে 4টা ধরনের বাড়িঘর রয়েছে, এইটার ভিন্নতা এবং কোন অঞ্চলের অবস্থান এগুলো সম্পর্কে আমাদের বলতে বলছে। তাহলে এটার অ্যান্সারটা কি? নিচের ছবিগুলো দেখো কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে? দলে আলোচনা করো। উত্তর চিত্র 1। চিত্র 1-এ আমরা যে বাড়িটি রয়েছে সেটি পাথর এবং কিসের তৈরি? খড়ের তৈরি। এ ধরনের বাড়ি আমরা সেই অঞ্চলে দেখতে পাই যেখানে পাথরের সহজ প্রাপ্যতা রয়েছে, অর্থাৎ পাথরের তৈরি পাহাড় বা উপত্যকায় বা মরুভূমি এলাকায় এই ধরনের বাড়ি দেখা যায়। ঘরবাড়ি নির্মাণে পাথরের ব্যবহার দক্ষিণ ইউরোপে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। চিত্র 2 এর বাড়িটি মাটি এবং বাঁশের তৈরি। এই ধরনের বাড়ি সেই অঞ্চলে দেখা যায় যেখানে নদীবাহিত পলি জমা হয়ে প্লাবনভূমি গঠন করে এবং মাটি নরম হয়। সাধারণত নদীর পানি যেখানে সমুদ্রে মিশে সেখানে বদ্বীপ গঠিত হয়। এই অঞ্চলে এমন বাড়ি দেখা যায়। চিত্র 3-এ কি হচ্ছে? 3 হতে আমরা দেখি বাড়িটি কি বরফের তৈরি। সাধারণত শীত প্রধান বা মেরু অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায়। শীত প্রধান বা মেরু অঞ্চলে তাপমাত্রা -ডিগ্রিতে থাকে বলে ওই অঞ্চলে সর্বদা কি বরফে আচ্ছাদিত থাকে। ফলে এই এলাকায় সহজে অন্য উপাদানের অবকাঠামো বাড়িঘর তৈরি সম্ভব হয় না। তাই এই অঞ্চলের মানুষ বরফের তৈরি ইগলু জাতীয় ঘরে বসবাস করে। চিত্র 4-এ কি আছে? এর বাড়িটি মাটি হতে কিছুটা উপরে অবস্থিত এবং বাঁশ ও টিনের তৈরি। এই ধরনের বাড়ি সাধারণত পাহাড়ি ঢালে দেখা যায়, যেখানে পাহাড়ের পানি সহজে প্রবাহিত হওয়ার জন্য বাড়িঘর কিছুটা উঁচুতে তৈরি করা হয়। আবার পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ পাওয়া যায়। বাঁশ থাকায় বসতবাড়ি নির্মাণে বাঁশের প্রাধান্য দেখা যায়। এরপরে কি আছে? আচ্ছা, কখনো ভেবে দেখেছ এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি? কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে? চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো। তাহলে আমাদের এই উত্তরটাকে কি করতে হবে? এখানে লিখতে হবে। তাহলে এই উত্তরটা আমাদের কি আছে? তাহলে প্রশ্ন আমাদের আসি এবার। বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানের ভূপ্রকৃতি এবং পরিবেশের উপর। আমাদের পৃথিবীর ভূপ্রকৃতি একই রকম নয়। এছাড়া জলবায়ু পরিবর্তনও বাড়ির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামগ্রিকভাবে একটি জায়গায় বাড়ির নির্মাণ কাঠামো উপাদান ও পরিবেশের প্রেক্ষাপটে গড়ে ওঠে। স্থানীয়ভাবে পাওয়া নির্মাণ সামগ্রী দিয়েই একটি এলাকার বাড়ি তৈরি হবে, এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রায় একই রকম নির্মাণ সামগ্রী ব্যবহার করেও বিভিন্ন অঞ্চলের লোকজন বিভিন্ন নির্মাণ শৈলী ও স্থাপত্য ধারার
স্থাপত্য ধারার রূপকথায় রয়েছে। যেসব বৈশিষ্ট্যের উপর বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায় তার মধ্যে রয়েছে আলো বাতাস, উত্তাপ, বৃষ্টি ও বরফ, নির্মাণ শৈলী ও সামাজিক নিয়ম। তাহলে এগুলো কি আছে আমরা যদি একটু দেখে নিই। আলো বাতাস, বাড়ির নকশা তৈরিতে আলো বাতাসের ভূমিকা লক্ষ্য করা যায়। এজন্য ঘরের ভিতরে বেশি সূর্যের আলো পাওয়ার জন্য উত্তর গোলার্ধের বাড়ি সাধারণত দক্ষিণমুখী এবং দক্ষিণ গোলার্ধের বাড়ি উত্তরমুখী করে নির্মাণ করা হয়। এরপর আছে উত্তাপ। বাইরের উত্তাপ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে তার উপর ভিত্তি করে বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায়। এজন্য শীতপ্রধান অঞ্চলে বাড়ির দেয়াল পুরু করে তৈরি করা হয়। পুরু দেয়াল যেমন ঠান্ডা থেকে রক্ষা করে তেমন গরম থেকেও কি করে রেহাই দেয়। এরপর 3 নম্বরে কি আছে বৃষ্টি ও বরফ। বাড়ির নকশায় বৃষ্টি ও বরফ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বৃষ্টিপ্রধান অঞ্চলে ঘরের চাল খাড়াভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে। অন্যদিকে বরফ জমে বাড়ির চাল যাতে বেশি ভারী না হয়ে পড়ে সেজন্য বাড়ির ছাদে অনেক ঢাল দেওয়া হয়। 4 নম্বরে কি আছে নির্মাণশৈলী ও সামাজিক নিয়ম। নির্মাণ সামগ্রী হিসেবে পাথরের ব্যবহার অনেক বেশি চোখে পড়ে দক্ষিণ ইউরোপে এবং মরুভূমি অঞ্চলে। তবে বাড়ির উপাদান হিসেবে পাথরের ব্যবহার স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডেও দেখা যায়। এই ধরনের বাড়ির ভিতরে সহজে ঠান্ডা বা গরম প্রবেশ করতে পারে না। সামাজিক ও সাংস্কৃতিক কারণেও বাসস্থানের ডিজাইন পরিবর্তিত হয়ে থাকে। এটা আমরা কি করব এখানে লিখে রাখতে হবে। এরপরে কি আছে তোমাদের দলের লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখাও। অন্যদের উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো। এই সকল বৈশিষ্ট্যসমূহের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত, আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন বৈশিষ্ট্যের আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করো। কি আছে তাহলে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী কি আছে প্রয়োজনীয় সামগ্রী যেমন আছে কি কি কাগজ, কলম, পেন্সিল, অনুসন্ধানী পাঠ বই, অনুশীলন বই। কাজের উদ্দেশ্য কি পরিবেশ ও ভূমিরূপের ভিত্তিতে বাড়ির নকশা সম্পর্কে জানা। কাজের ধরন এই কাজটা কি দলগত কাজ। এটা একটা আমাদের নমুনামূলক আমরা একটা উত্তর দিয়ে দিচ্ছি যে এই ধরনের তোমরা করতে পারো। এটা কি বাড়ির নকশায় বৈশিষ্ট্যসমূহের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কি পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত। পরিবেশ এবং ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে বাড়ির নকশায় বৈচিত্র্যতা দেখা যায়। যেমন সমতল ভূমির বাড়িঘরের নকশা ও পাহাড়ি এলাকার বাড়িঘরের নকশার মধ্যে পার্থক্য রয়েছে। অন্যদিকে মরুভূমি ও বরফ অঞ্চলের বাড়ির নকশাও ভিন্ন হয়ে থাকে। পরিবেশ সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আলো বাতাস, বরফ, বৃষ্টি, উত্তাপ ইত্যাদি। পরিবেশের ভিন্নতার কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধের বাড়িঘরে নকশা ভিন্ন হয়। আবার বরফ আবৃত অঞ্চলে ঘরের চাল বেশি ঢালু করা হয়। বরফে আবৃত অঞ্চলে বাড়িঘরের বৈশিষ্ট্য। তাহলে বাড়িঘরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এক একটা জায়গার ক্ষেত্রে এক এক রকম। সর্বপ্রথম রয়েছে বরফে আবৃত অঞ্চলে বাড়িঘরের বৈশিষ্ট্য। 1 নম্বরে ঢাল বেশি ঢালু করা হয় যাতে কি হয় বরফ সহজে পড়ে যেতে পারে। এবং 2 নম্বরে কি আছে ঘরের চাল বা ছাউনি শক্ত কোনো উপাদান দ্বারা তৈরি করা হয় যেন এটি বরফের ভার নিতে পারে। কারণ বরফটা কি হয় বরফটা ওইখানে যাতে জমা থাকতে না পারে, জমে যাতে না থাকে তার জন্য কি করা হয় একদিকে ঢালু করা হয়। আবার ওই বরফটা যদি জমে থেকেও থাকে তাহলে যেন সেই ভারটা নিতে পারে। তারপরে কি আছে
মরুভূমি বা উত্তপ্ত অঞ্চলের বাড়িঘরের বৈশিষ্ট্য। ঘরের দেয়াল অনেক বেশি পুরু তৈরি করা হয়, যেন বাইরের গরম সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। এরপরে কি আছে? পাহাড়ি অঞ্চলের বাড়িঘরের বৈশিষ্ট্য। তো পাহাড়ি অঞ্চলের বাড়িঘরের বৈশিষ্ট্য কি আছে? ঘরের মেঝে মাটি থেকে উঁচুতে রাখা হয়। 2 নম্বরে, ঘর তৈরিতে বাঁশের ব্যবহারের প্রাধান্য দেওয়া হয়, কারণ বাঁশ সহজপ্রাপ্য। 3 নম্বরে, ভূমি অসমতল হওয়ার কারণে মাটি হতে উঁচুতে ঘর তৈরি করা হয়। এরপরে কি আছে আমাদের? একটা বিষয় মনে রাখা দরকার, বাসাবাড়ির নকশা যেমন ভৌগোলিক ও প্রাকৃতিক কার্যকারণের সাথে সম্পর্কিত, একইভাবে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর সাথেও সম্পর্কিত। অর্থাৎ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের কারণেও বাসস্থানের ধরন পরিবর্তিত হতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।